السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم صدقت يا ربنا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا حبيبنا মুহাম্মদ ওরা ভেবেছে তোমাদের জুলুম করে ভেঙে দেবে তোমাদের মনোবল জানে না তো ওরা নির্ভীক মোরা আল্লাহ তাআলার সেনা দল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا حبيبنا محمد هو الحبيب الذي ترجع شفاعته هو الحبيب الذي ترجع شفاعته لكل حول من الأهوال مقتهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ জানাচ্ছি যে মহান রব আপনাদেরকে এবং আমাকে অনেক মানুষের ভিতর থেকে বাছাই করে সকলের আগে দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ আল্লাহ তাআলা সেই জায়গায় আমাদেরকে নিয়ে এসেছেন এজন্য জোরে সোরে শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতি জুমার ন্যায় এও জুমায় বলবো যে বহুত মানুষ এলাকায় আছে আমরা যখন খুতবা দিতে দাঁড়াই আমাদের মসজিদটা ভরে যায় এমনকি অনেক সময় জায়গা সংকলন হয় না তাই না দেখেন তারাও নামাজে আসে না আমরাও নামাজে এসেছি তা তাদের ভিতর থেকেও আমাদেরকে আল্লাহ বেশি পছন্দ করেছেন চয়েস করেছেন কেন আমরা সকলের আগে তার ডাকে সাড়া দিতে পেরেছি বলেন সুবহানাল্লাহ বুঝতে পারলেন জুমার দিনের হুকুম তো আজান দেওয়ার সাথে সাথে শুধু জুমার দিনের নয় নামাজের হুকুম কি আজান দেওয়ার সাথে সাথে কাজ কি একেবারে স্টপ সাথে সাথে মসজিদে বা নামাজের জন্য তৈয়ার হতে হবে ওই যে আমার তাবলিগের ভাইরা দেখবেন বলে ওই দেখা যাচ্ছে যখন আপনার ওনারা বিভিন্ন কথা বলে প্রোগ্রাম করে সে সময় বলে দেখবেন জামাত তৈয়ার একটা এলান দেয় না তা আসলে মুসলমানদের উচিত কি ওই আজান দেওয়ার সাথে সাথেই সব কিছু ছেড়ে দিয়ে নামাজের জন্য সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য মসজিদে অগ্রসর হওয়া ঠিক কিনা বলেন আমরা কি করি আমরা করি হলো
জাবানে যাচ্ছি তো, নামাজ পড়ে কিন্তু জাবানে যাচ্ছি তো, ইমাম সাহেব দাঁড়াইলো তাই জাবানে, তাই না? একটু আকামত দিন, কেউ আবার মনে করে কি সব সময় শুনি, নামাজে দাঁড়াইলো। কিন্তু আসলে বুদ্ধিমান লোক তারাই যারা মাওলার ডাকে সাড়া দিয়ে ডাক দেওয়ার সাথে সাথেই মাওলার ডাকে উপস্থিত হয়ে আল্লাহর দরবারে সিজদা দেয়। কারণ আপনি আজকে মরলে কালকে কয়দিন হবে? 2 দিন। আপনার আপন হবে কে? আল্লাহ। কে হবে বলেন? জোরে বলেন, ঘুম পড়েন না। আল্লাহ। এখন মরেন, আপনার দুনিয়ার সব শেষ। তাহলে যিনি আমার আপন হবেন অনন্ত অনন্ত কাল, যে কালের কোনো শেষ নেই, তো উনি ডাক দেওয়ার সাথে সাথে আমাদের এই দুনিয়ার মিশে মায়ার পিছনে ঘোরা উচিত না ডাক দেওয়ার সাথে সাথে উপস্থিত হওয়া উচিত বলেন? তা যারাই উপস্থিত হয় তারাই বুদ্ধিমান, কারণ আসল মালিক চেনে। ঠিক কিনা বলেন? আসল মালিক চেনে। আর যারা আসে না ওনারা বড় পণ্ডিত মনে করে, নিজের মনে মনে যাচ্ছি যাবানে। মানে প্রথম ক্ষতিগ্রস্ত হলো পণ্ডিত মনে করা। তারপরে হলো যে অনেক সময় আসতে মানে নামাজ পড়ে কিন্তু প্রথম রাকাত পায় না। দেখবেন আপনি অধিকাংশ প্রথম রাকাত পায় না। আর যদিও পায় এমন জোরে দৌড়োয়, ও যদি পা স্লিপ করে বুঝেছেন, তা সোজা একেবারে আমাকে খুলনা মেডিকেলে নেওয়া লাগবে, একেবারে ঠ্যাঙে দড়ি বাইন্দে ইট দিয়ে জুড়ে দিয়ে। আমি কথা মিথ্যা বললাম? কোনো মিথ্যা কথা না, এটা বাস্তব, এটা আপনাদের সামনে ঘটে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন থেকে সূরা জুমার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআন শরীফে একটা সূরা আছে যার নাম সূরাতুল জুমআ। মানে আমরা এই যে জুমার নামাজ পড়তে আইছি না, জুমা তো সবাই বোঝেন, একত্রিত করা, একত্রিত হওয়া। এই নামে একটা সূরা আছে। নাম কি সূরা? বলেন আমার সাথে সাথে, সূরা জুমআ। বুঝতে পেরেছেন? এই সূরার 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার তেলাওয়াতকৃত বাংলা অনুবাদ এমন, আল্লাহ তাআলা বলছে, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আল্লাহ বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষর লোকদের মাঝে মাঝে একজন নবী প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন নিরক্ষর লোক, আমাদের রসুল কি কোনো আক্ষরিক জ্ঞান ছিল? স্কুলে পড়েছে কোনো স্কুলে? শিক্ষক কে বলেন? জোরে কর। আল্লাহ তাআলা। আবার পাঠালো এমন এক জায়গায়, যে জায়গার অবস্থা খুব খারাপ ছিল। তারপরে হচ্ছে যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে। ভালো করে খেয়াল করেন। মনে করেন এই সুন্দর মহল, এই মহল্লার সব থেকে নিরক্ষর, মানে যে সই করতে পারে না, সই করতে যে পারে না, ইনি যদি সারা গ্রামে অ্যালার্ম দেয় যে আজ সন্ধ্যা 7টার সময় সুন্দর মহল বাজারে সুন্দর জ্ঞান ভিত্তিক কিতাবের দাস দেওয়া হবে, দিবে কে? মোহাম্মদ উমুক আলী উমুক। এমন সে বেচারা সইও করতে পারে না। এই এলাকার লোক কি কবে বলেন দিন? জোরে কর। পাগল কবে না? কবে বেটা তুমি তো নিজেই সই করতে পারো না, কিতাব আদি তো দূরের কথা, তাই বলবে না? তো ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতে বলেন তো? জোরে কন। কেন বলতে বুঝতে পারলেন এবার? যে বেটা তুমি কোনো মাদ্রাসায় পড়ুনি, স্কুলে পড়ুনি, তোমার চাইতে আমার আবু জেহেল আরও বেশি শিক্ষিত, সে বিভিন্ন মিছিল মিটিং করে। ওই সময় তো মাতব্বার ছিল, মোড়ল মাতব্বার। কে ছিল? আবু জেহেল্লা। হ্যাঁ, মোড়ল। তোমার সাথে ও জ্ঞানী, ও কত বই পড়িছে, কত জ্ঞান, কত বয়স। বুড়ো সালি কি হয়, বাতে বাড়ে, কয় না? এই বলে কি বলতে বলেন তো? পাগল। নাউজুবিল্লাহ বলেন।
তো আল্লাহ তাআলা তাই বলছে যে এমন একজন রসুল পাঠিয়েছি, সে কিতাব শিক্ষা দেবে। তো যে কিতাব শিক্ষা দেবে তারা কি শিক্ষিত হওয়া দরকার, কিন্তু আসলে দুনিয়াবি কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। মূল জ্ঞানটা কার ছিল বলেন? আল্লাহর। এখন আল্লাহ তাআলা যদি মনে করে যে এই গ্রামের সব থেকে যেটা পাগল, এই পাগলরে আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী বানাবো, পারেন কি পারেন না? কন পারে না? বহুত ইতিহাস আছে, যারা কওমি মাদ্রাসায় পড়েছেন, কওমি মাদ্রাসার সাথে যাদের যোগাযোগ আছে, দেখবেন আমি নিজে দেখেছি, একটা ছাত্র, নাম বলছি না, ভালো মনে আছে আমার, সেই ছাত্রটা ব্রেনে কিছু ঢুকতো না, বুঝলেন, মানে কি বলে পচা একেবারে। এখন এই ছাত্র উস্তাদের খুব প্রিয়, উস্তাদের খুব প্রিয়, মানে হুজুরের খেদমত করা, সারাদিন হুজুরের খেদমতে লেগে থাকতো, বুঝতে পারছেন, মাথার মধ্যে ঢুকতো না কিছু, কিন্তু ক্লাসে বসে থাকতো, ওই তাকায় থাকতো উস্তাদের দিকে, আর যত কাজ সব ওই হুজুরের বাড়ি যেয়ে করতো। এটা কিন্তু গল্প বলছেন, আমি নিজে দেখেছি। সেই হগা, ক্লাসের সব থেকে হগা ছেলে, নমনীয়, তাওয়াক্কুল এবং উস্তাদ ভক্তি এবং আল্লাহওয়ালাদের সাথে থাকার কারণে বর্তমান সে বাংলাদেশের সব থেকে বড় কওমি মাদ্রাসার একজন মুহাদ্দিস। হগা তো যেন তেন হগা না, বুঝতে পারছেন? আপনি তার ক্লাসে বসলি, আপনি কবেন এই হগা ছিল আসলে, এ হগা ছিল আসলে। আর দেখা যাচ্ছে ওই একই ক্লাসের স্টুডেন্ট একবার পড়লি পড়াশোনা সব শেষ হয়ে যেত, আল্লাহ তাদেরকে কি করি নাই, কবুল করি নাই। আমি নিজে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, এই জন্য বললাম। তো যাই হোক, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান কোনো মানুষকে দেওয়া হয় সেটাই কোনো প্রশ্ন থাকে না। তো আল্লাহ তাআলা তাই বলছে যে নিরক্ষর মানুষ, আমি তাদের ভিতরে একজন নিরক্ষর নবী পাঠিয়েছিলাম, যার আক্ষরিক জ্ঞান ছিল না, কিন্তু তিনি তাদের কি করতেন, কিতাব তেলাওয়াত করে শোনাতেন। তারপরে কৌশল শিক্ষা দিতেন, গোমরাহি থেকে ফিরে আসার জন্য তাদেরকে বলতেন। 3 নম্বর আয়াতে বললেন, তাদের মধ্যকার যেসব যারা এখনো এদের সাথে মিলিত হয়নি, তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী। মানে এই আয়াতের শানে নুজুল যদি আপনি পড়েন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল লাতীফুল খবীর যখন নাজিল হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাথে হুজুর বলছে, উনি বলছে, হুজুর কি সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হলো? হুজুর চুপ। আবার বলছে, হুজুর বলেন না, চুপ। আবার বলছে, হুজুর বলেন না। কয়বার হলো বলেন তো? 3 বার। হুজুর চুপ। আবার বলছে, আবার বলেন না হুজুর, কি হলো? হুজুর সে সময় বললেন যে যারা বুদ্ধিমান জ্ঞানী তারা উমুক তারকার হলেও আল্লাহর ঈমান গ্রহণ করে। সুবহানাল্লাহ বললেন। ওই তারকাটার উদাহরণ দিলেন রোম সাম্রাজ্যের একেবারে যে সাম্রাজ্য ছিল, বড় বিল্ডিং, ওই তারকাটা ওই বিল্ডিংয়ে সোজাসুজি দেখা যেত, বুঝতে পেরেছেন? এবার উনি বলছেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইশারা দিলেন যে আমি শুধু মুসলমান এবং এই আরবের নবী নয়, আমি পুরা জাতির একজন নবী। সুবহানাল্লাহ বলেন। কথা কি? একটাই গবেষণামূলক কথা, যে অমুক তারকা সে বুদ্ধিমান হলো, সেও ঈমান গ্রহণ করে। মানে কি? রাসূল ইসলাম ওই রোমও বিজয় করবে, বুঝতে পারলেন? তো যাই হোক, এখন আমি উদাহরণ স্বরূপ বলতে পারি যে রসুল নিরক্ষর ছিলেন, তাই না? এখন মাদানী জীবন আর মাক্কি জীবন, কয়টা জীবন বলেন নবুয়তের? 2টা। কয়টা জীবন? একটা হলো মাদানী জীবন আর একটা হলো মাক্কি জীবন। মাক্কি জীবনে মারধর খাইয়ে আল্লাহর হুকুমে হিজরত করলেন কোথায়? মদিনায়। এবার যিনি নিরক্ষর ও আক্ষরিক জ্ঞান নেই, দুনিয়ায় কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, তিনি মদিনায় যেয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কি করলেন বলেন?
রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, খেয়াল করেন তো, এই রাষ্ট্র প্রতিষ্ঠার যে আইডিয়া, বুদ্ধি, এটা কি হুজুরের উপরে কোরআন নাজিল হওয়ার আগে কখনো মাথায় ঢুকছিল? কথা কন, আমার কথা বুঝবেন, আমি কিন্তু বাইরেতে বলছি না, ঢুকে নাই। কোরআন নাজিল হলেন, তারপরে চিন্তা করলেন কি আল্লাহর হুকুম অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আপনারা কি বলতে পারেন সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনার সনদ। কি আবার বলেন আমার সাথে সাথে? মদিনার সনদ। মদিনার, আবার বলেন কি? মদিনার সনদ। এখন যিনি লেখাপড়া জানেন না, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, যিনি কি বলবো আপনার, যে হুজুর কি বড় বড় আলেমদের সাথে বেরিয়েছেন কখনো? অনেকে দেখবেন যে সাধারণ মানুষ হলো হুজুরদের সাথে থাকার কারণে অনেক কিছু শিখে যায়, মাসলা মাসাইল, আদব কায়দা, নাকি আইন কানুন। হুজুর তো তাও করেন নাই। তো সম্মানিত হাজিরিন, উনি মক্কা থেকে মদিনায় গেলেন, যে রাষ্ট্র গঠন করবেন। তার রাষ্ট্র গঠন করতে হলে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের বাংলাদেশের সংবিধান আছে না নাই বলেন? জোরে কন, আছে না? আপনি যাই করেন না কেন, ওই সংবিধানের বাইরে কিন্তু যাবে। এই যে নির্বাচন, এই সামনে যে নির্বাচন না, এই যে একদল বলছে না যে গণভোট আর পিআর পদ্ধতি, এই দুটো না হলে এই নির্বাচন বৈধ হবে না। আমি কিন্তু কোনো দলের করতেছি না, মানে যদি আপনাদের মাথার ভিতরে সংবিধান সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থেকে থাকে, কেন হবে না বলবো? আবার বলবেন না তো হুজুর রাজনীতি করতে চায়। কারণ সংবিধান মদিনার সনদ আলোচনা করতে যে এটা চলে আসলো। কেন বৈধ হবে না? কারণ সংবিধানে কোনো তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু আছে? কি আছে বলেন তো? এই তত্ত্বাবধায়ক সরকার তখন হবে যখন ওই যে গণভোট না কি করছে না, শুধু গণভোট এটা যখন আপনারা দেবেন, সে সময় কি হবে? ও তত্ত্বাবধায়ক সরকার হবে। তত্ত্বাবধায়ক সরকার যখন হবে, সে সময় ওই নির্বাচনটা বৈধ হবে, কারণ সংবিধানের বাইরে চলে যাবে। এবার কি হবে? যারা এখন আছে এই বেচারারা পরবর্তী যখন কেউ আসবে, সে সময় কি এর হিসেব দেওয়া লাগবে। ওই যে বড় বড় স্যার দিলাম না, বড় বড় স্যার দিলাম, বড় বড় হিসেবও সেরাম। আমি কিন্তু আপনাদের ক্লিয়ার করার জন্য বললাম, আমার বললেন না যে রাজনীতিক। এই হলো বিষয়। তো হুজুর মদিনায় গেলেন। মদিনায় সে সময় সব থেকে বড় দুটো গোত্র ছিল, আউজ আর খাজরাজ। এই পুরো ডেঞ্জারাস। হাদিসের ভিতরে পাওয়া যায় যে একটা কি বলে আপনার বাচ্চাওয়ালা উট নিয়ে, ওই উট নিয়ে 40 বছর ধরে যুদ্ধ করেছে দুই গোত্র। বুঝতে পারছেন? একটা বাচ্চাওয়ালা উট, হ্যাঁ, 40 বছর ধরে দুটো গোত্র যুদ্ধ করছে। তাহলে ভালো লাগছিল না? খুব ভালো ছিল না? কথা কন। তো উনি সেখানে গেলেন, যে চিন্তা করলেন কি যে এই জাতিকে এই বিভেদ থেকে কিভাবে মুক্তি দেওয়া যায়। এখন যিনি লেখাপড়া জানে না, যিনি আক্ষরিক জ্ঞান নেই, যিনি কোনো ইউনিভার্সিটিতে পড়েননি, তিনি আল্লাহর সাহায্য ছাড়া কোনো রকম কি ওই জাতির উপরে কোনো সুন্দর সমাধান দিতে পারবে বলেন? পারবে না। তো আল্লাহ তাআলাই হুকুম দিলেন কি, একটা রাষ্ট্র গঠন করতে হলে প্রথম কি করতে হয়? সংবিধান, নিয়ম কানুন, সেই অনুপাতে কি করতে হবে? সেই রাষ্ট্রটা গঠন করতে হবে। এই জন্য আপনি যত প্রকারের ইতিহাস বই পড়েন না কেন, সব বইতে একই কথা, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান যিনি তৈরি করছিলেন, তিনি আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম ছিল কি? মদিনার, জোরে বলেন এটা, মদিনার সনদ। এখন মদিনার সনদ যে উনি লিখলেন, উনি যে যে পয়েন্টগুলো দিলেন, এই পয়েন্টগুলো সারা পৃথিবীর ইতিহাসে কিয়ামত পর্যন্ত এত সুন্দর
আপনার কি বলে এখন ডিজিটাল বুদ্ধি, সৃজনশীল বুদ্ধি, সৃজনশীল পয়েন্ট আর কেউ দিতে পারবে না। এই পয়েন্টগুলো নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়। আপনি কি মনে করতেছেন ডোনাল্ড ট্রাম্প, তারপরে ভ্লাদিমির পুতিন, তারপরে বর্তমান তো ইনারাই এখন সারা বিশ্বে বড় বড় ক্ষমতাধর প্রেসিডেন্ট নাকি? তারপরে আপনার তুরস্কের প্রেসিডেন্ট, ওনারাও গবেষণা করেন এই মদিনা সনদ নিয়ে, কিন্তু কেউ সামনে প্রকাশ করে না। ওই যে আবু জাহেল্লা যেরকম রাত্রি পলায় পলায় কোরআন শরীফ শুনতে যাইতো, আর আসি বলতো কি লা তাসমাউ লিহাজাল কোরআন, খবরদার যেন তেলাওয়াত করেন যাবা না, কিন্তু উনি ঠিকই রাত্রি রাত্রি কি করতেন, ওইটা শুনতে যেত। মদিনা সনদের বিষয়ও সারা পৃথিবীতে ঠিক তেমনই। তো সম্মানিত হাজিরিন, আসুন এবার মদিনা সনদ নামে একটা সনদ ছিল, সনদটা দিছিল কে? আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সেই সনদ, সেই একটা সনদে সারা মদিনায় শান্তির আভাস নেমে আসলো। সেই সনদটা ছিল কোরআন অনুযায়ী। কি অনুযায়ী বলেন? কোরআন অনুযায়ী। এই সনদ যারা মেনেছে তারা জুলুমের শিকার হয় নাই। এই সনদ যারা মেনেছে তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। রাস্তার উপরে রাত্রিবেলায় ভেড়া, গরু, ছাগল, বকরি যা আছে সব ফেলানো থাকতো, কেউ টাচও করতো না। কেন? কেন করতো না বলেন তো? হ্যাঁ, নিয়ম কানুন, আল্লাহর কোরআনের আইন সেখানে ছিল বিধায়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দেব, যদি এই রকম সুন্দর সমাজ যদি আপনার দেশে হয় তা ভালো হবে না খারাপ হবে বলেন? ভালো হবে। তা হোক। সম্মানিত হাজিরিন, এবার আসুন মদিনার সনদ সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। সময় সংক্ষেপ, মেলা আলোচনা করব না, মেলা আলোচনা করারও সময় পাবো না। মদিনার সনদ প্রতিটা জিনিসের একটা প্রেক্ষাপট থাকে, একটা প্রেক্ষাপট থাকে। কোরআন শরীফে যতগুলো আয়াত আছে সব আয়াতগুলো একটা না একটা প্রেক্ষাপটে কি হয়েছে? নাজিল হয়েছে। যেমন আসুন ফারায়েজ আছে না, ফারায়েজ বোঝেন? ফারায়েজ শুনছেন কখনো? মানে সম্পত্তি ভাগাভাগি। সূরা নিসার 2য় রুকুতে আল্লাহ তাআলা একেবারে এমন সুন্দর সুষম বন্টন সম্পদের করে দিয়েছে যা পৃথিবীর ইতিহাসে আর কেউ পারবেও না, আর পারিও নি। সবার কাছে গ্রহণযোগ্য। সেই অ্যাডভোকেট যদি হিন্দু হয় তার কাছেও গ্রহণযোগ্য, খ্রিস্টান হয় তার কাছেও গ্রহণযোগ্য, তারপর ইহুদি হয় তার কাছেও গ্রহণযোগ্য। কারণ এত সুন্দর সুষম বন্টন আর কেউ করেনি। এর প্রেক্ষাপট আছে একটা। কেন নাজিল হলো? কেন এই সুষম বন্টন করলেন? যে একজন সাহাবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। খেয়াল করেন ভালো করে, অসুস্থ হয়ে পড়লেন। এমত অবস্থায় রসুল গেলেন দেখতে। এবার হুজুরের কাছে প্রশ্ন করলেন যে হুজুর, আমি যদি এখন মারা যাই তা আমার এই সম্পদের ভাগাভাগি কি হবে না? আল্লাহ তাআলার সাথে সাথে ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, এই সুন্দরভাবে এই আয়াতে কারিমা নাযিল করে দিলেন, সুষম বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। তো প্রতিটা জিনিসের একটা কি আছে? প্রেক্ষাপট আছে। এই খেয়াল করেন, আপনারা রাগ করেন না। অনেক ছেলেমেলে ভালো ভালো স্টুডেন্ট দেখবেন কিছুদিন পরে সিগারেট খাচ্ছে, খায় না? কি বলেন বলেন? লেখাপড়া ঘোলায় যাচ্ছে, যায় কি যায় না বলেন? তো তার প্রেক্ষাপট কি? আমি খুঁজে টুজে ফেলাম, 2-3 জনের আমি দেখছি এরকমের জন্য বলছি, বা আমার কাছে পরামর্শ চাইছে, তাদের নাম বলবো না। কি প্রেম করে ছ্যাঁকা খাইছে। এখন স্টাইল এরকম বলে, আপনি বোঝেন এমন এমন শব্দ, বুঝতে পারছেন? বিএফ, জিএফ, কিউএফ, বিভিন্ন এক্স এফ, মোটামুটি অনেক কিছু। তা ও কেন নষ্ট হলো? যে ওর জীবনে মানে নারী শয়তান এসে কি করছে? ধোঁকা দিছে। তা ওর নষ্ট হওয়ার প্রেক্ষাপট কি বলেন? ওই নারী হওয়ার, নারী শয়তানের জন্য, তাই না? ওইটা হয়েছে বিদায় ও এখন ভালো ছাত্র, সে কি করছে? সিগারেট খেয়ে বেড়ায়, লেখাপড়া করে না, নেশা করে, সমাজের অনৈতিক কাজের সাথে জড়িত হয়। তো পবিত্র কোরআন এবং সব কিছুর একটা প্রেক্ষাপট, কারণ থাকে। তো মদিনা সনদের প্রেক্ষাপট এটাই যে রসুল যখন
মক্কা মদিনায় গেলেন, দেখলেন অবস্থা ভীষণ খারাপ। কি খারাপ? যে মারামারি, হানাহানি, কাটাকাটি, একটা উট নিয়ে 40 বছর ধরে যুদ্ধ। বুঝতে পেরেছেন? আপনি বোঝেন কি কি লোক, আজব লোক। একটা উট নিয়ে 40 বছর ধরে যুদ্ধ। তাহলে কি এখানে এমন একটা সুন্দর নিয়ম নীতিমালা করা দরকার, যেটা আসলে এই মদিনাতে শান্তি, আল্লাহর শান্তি বর্ষিত হবে। সেটা দিলেন কি? মদিনার সনদ। এই প্রেক্ষাপট এটাই। এখন আসুন, মদিনার সনদটা আসলে কি? মদিনার সনদটা আসলে কি? মদিনার সনদ এমন একটি সংবিধান, যেটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান, যেটা দিয়ে পৃথিবীর ইতিহাসে এত সুন্দর রাষ্ট্র আর কেউ পারবে না, যেটা দিয়ে মদিনার সনদ দিয়ে যেটা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? এত সুন্দর রাষ্ট্র গঠন আর কখনো হবে না। ভেদাভেদ ভুলে যে ভাই ভাইতে মিল, পিতা সন্তানে মিল, জমি জায়গা নিয়ে হিংসা নাই, কোনো কিছু নিয়ে হিংসা নাই। ওই বিচার আদালতে গেলে গরিব বড় লোক দেখে বিচার করে না। এখন আমাদের সমাজে এটা আছে না নাই, যে আপনি গরিব বিধায় আপনি কোনো জজের চেম্বারে ঢুকতে গেলে আপনার 2 ঘন্টা বসে থাকা লাগবে। আছে না নাই? বলেন বলেন। হ্যাঁ, বেশি লাগে, বেশি লাগে। আপনি ভালো একজন ডাক্তারের এখানে যাবেন, আপনার হয়তো ভালো জামা কেনার সামর্থ্য না, একটু ময়লা ঠয়লা দেখবেন, ওর যে কম্পাউন্ডার মানে যে সিরিয়াল লেহে, ও আপনার দিক তাকাবেও না সহজে। আপনি যাবেন, দিয়ে বলবেন ভাই একটা লেখেন, ভাই একটা লেখেন। তারপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদের মাধ্যমে এইরকম ভেদাভেদ ওই সময় ছিল, এইরকম ভেদাভেদকে সুন্দর একটা পরিবেশ করেছিলেন মদিনার সনদের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আসুন, মদিনা সনদের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল একটাই, যে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। কি ছিল বলেন? সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। আর আমাদের যারা, আমি যদি এমন কোনো সনদ বানাই এটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, আমি দেখব যে আমার পকেটে কিরমভাবে ভালো ভারী হয় করা যায়। আমার যে ছেলে থাকবে তারা এরপরে প্রধানমন্ত্রী হবে, আমার যে মেয়ে থাকবে তারা এরপর প্রধানমন্ত্রী হবে, ওর পেটে যেটা হবে তারপরে হবে, তার পেটে যেটা হবে তারপরে হবে, তারপরে যেটা থাকবে, মোটামুটি ওই যে একটা গোত্র নিয়ে আমি টিকে থাকবে রাষ্ট্র। ভুল বললাম নাকি সঠিক বললাম বলেন? কিন্তু মদিনার সনদে কিন্তু এটা ছিল না। যোগ্য যে ব্যক্তি সবার ভিতর থেকে তাকেই চয়েস করা হয়েছে। হ্যাঁ, তাকেই মাতা করা হবে। আপনি দেখেন খেলাফত আমল, দেখেন খেলাফায়ে রাশেদার যুগ কেন বলা হয়, দেখেন সব ওই সুন্দর সুষম বন্টন, সুন্দর সমাজ বিনির্মাণে কোনো উঁচু নিচু কারোর সাথে ভেদাভেদ ছিল না। যে যোগ্য তাকেই ওই সিংহাসনে বসাতে হতো। সুবহানাল্লাহ বলেন। আবার তো মনে হয় আমাদের বাংলাদেশে যদি এরকম হতো তা ভালো হতো না খারাপ হতো বলেন? জোরে বলেন। ভালো হতো। সম্মানিত হাজিরিন, এজন্য সময় শেষ, 13 বেজে গেছে। 15-র 1 সেকেন্ড আগে আমরা সামনে আগাবো না। তো এইরকম পুরো মদিনা সনদটা আল্লাহ তাআলা কি করলেন? রসুলের মাথায় আইডিয়া দিয়ে দিলেন এমনভাবে যে, হে নবী, এই সনদ এখানে তো প্রথম লিখিত এবং কি বলবো ভাইরাল সনদ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত দেশ, যত রাষ্ট্র, যত রাষ্ট্রের প্রেসিডেন্ট আসবে, সব এই সনদের দিকে 2 নজরে তাকিয়ে থাকবে। তো এই সনদটা লিখেছিল কে? যার কোনো আক্ষরিক জ্ঞান ছিল না। ছিল না। তাহলে বোঝা যায় কি? মূল কথা বোঝা যায় কি বলেন তো? মূল কথা হলো এই যে জিনিস, এটার নাম কি বলেন তো? জোরে কন। কোরআন। এই কোরআন দিয়ে যদি আপনি সব কিছু করেন, তাহলে আপনার সব জায়গায় শান্তি আসবে। কথা একটাই, আপনি যদি এ দিয়ে সব কিছু করেন সব জায়গায় শান্তি আসবে। আর যদি এ বাদ দিয়ে শান্তি খুঁজতে যান, শান্তি আসা সম্ভব আছে? যদি থাকতো তাহলে রাসূলুল্লাহ ওই কোরআন নাজিল হওয়ার পরে রাষ্ট্র গঠন করতেন, আগেই করতেন। কি করতেন বলেন? আগেই করতেন। সম্মানিত হাজিরিন, আমি চাই যে আমার সকল মুসাল্লি এই কোরআনের পথে আসুক।
আপনারা আসতে রাজি আছেন কিনা বলেন? সকল মুসাল্লি আপনি কি দিয়ে কি করলেন, দলফল কি করেন, ওটা আমার দেখার দরকার নেই। বিশ্বাস করেন আল্লাহে, আমি কখনো কারোর ওই দলফল নিয়ে কথা বলি না। আমি চাই যে আমার এই মুসাল্লিরা চালাক চতুর হোক, দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তারা কি হোক, সাকসেস হোক। দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কি হোক, লাভবান হোক, পরিপূর্ণ হোক, সফলতা হোক। ভাই এখন মরে গেলি দুনিয়া শেষ, এরপরের জিন্দেগি কিন্তু অনন্তকাল। এইবার আপনি যদি এখন শুধু দুনিয়ার পিছনে ছোটেন, তার এই অবস্থা কি হবে বলেন? অনন্তকাল কি করবেন? কি করবেন? কোনো লাভ পাবেন? সারা জীবন কানতে 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 সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু সময় আর পার হবে না। সম্মানিত হাজিরিন, হাতে ধরবো, পায়ে ধরবো, কোরআনের পথে আসবেন। যা আছে তাই, যারাই হোক, যেভাবে হোক, এই কোরআনে যা আছে এটা মেনে চলবেন। এই অনুপাতে আপনার সমাজ, আপনার সংসার, আপনার গোটা জীবন এর নূর ঢুকাবেন। যদি ঢুকান, আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি যিনি দান করবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি নিরক্ষর একজন নবী, তাকে দিয়ে সুন্দরভাবে এই জ্ঞানী কিতাব দিয়ে সারা রাষ্ট্র, সারা পৃথিবী পরিচালনা করাতে পারে সম্মানের সহিত, তাহলে আপনি আমি যদি এর সাথে লেগে থাকি, আমাদের সম্মান বাড়বে না কমবে বলেন? অবশ্যই বাড়বে। আল্লাহ তাআলা আমরা যতদিন বেঁচে আছি সুন্দরভাবে এই কিতাব, এই আল্লাহর কোরআনের সাথে লেগে থাকতে পারি, আমাদের সব কিছু দিয়ে এই কোরআনের আইন কানুন, কোরআনের নিয়ম নীতি, কোরআনের মোহাব্বত আমাদের কলিজার ভিতরে ঢুকতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নেন।